চলে এসেছি সাতজেলিয়া, সুন্দরবন লাগোয়া একটা গ্রাম, খুব ছোট্ট গ্রাম সাতজেলিয়া। সেই সাতজেলিয়া জায়গায় একটা মেলা হচ্ছে, হনুমান মন্দির, হনুমান মেলা হয় এখানে, প্রত্যেক বছরই হয়। তো তার কিছু কলা কার্য আমরা দেখাচ্ছি, চেষ্টা করছি। যাক, মন্দিরের ভিতরটা ঢোকা যাক। দুটো জিরাফ দেখছি, একটা গদা, একটা তীর, কিছু গাছ লাগানো আছে। যাই হোক, কিছু এখানে দেখাই। প্রথম ঢোকেই কিন্তু রাম, লক্ষ্মণ, সীতা তাদেরকে দেখতে পাচ্ছি। ও চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কালারটা ঠিকই আছে, শিল্পী কারুকার্য দেখিয়েছে। তারপরের ঠাকুর আমরা দেখতে পাবো এখানে। এটা কি অশোক ভাটিকায় সীতা দেবীর পাহারা দিচ্ছেন রাক্ষস, আর হনুমান কিন্তু গাছে আছে। যেহেতু এটা হনুমান মেলা, যে গাছের অবস্থা একটু খারাপ আছে, যদিও গ্রামের শিল্পী, এটা কোনো আর্ট কলেজের নয়, যা মোটামুটি এটা গ্রাম্যভাবে যেটা হয়, মানে গ্রামের দিকে কিন্তু আনন্দটা খুব অনেক অনেক বেশি আনন্দ হয় আমাদের এখানে। কিন্তু মেলায় শুধু প্যান্ডেল দেখানো হয় না, এখানে নানান রকম সামাজিক অনুষ্ঠান হয়। তার মধ্যে তুলে ধরেছেন এবার রাম সীতা মেলা, এটা হনুমান মেলা। এখানে আছে শিবের ধনুভঙ্গ, মানে ধনুকটা ভেঙে গেছে, যাই হোক, এই শিবের ধনুভঙ্গ এখানে দেখানো হয়েছে, কলা কৌশলী। আর এই মূলত মেন ঠাকুর, মেন পূজারি যেটা হনুমান মন্দির, এই হনুমান, তাকে আমরা দেখতে পাচ্ছি। হনুমান দেবতা আমাদের, জয় বজরং বলি। পাশে রাম সীতা, খুব সুন্দর, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর ছবি এনেছেন, খুব অসাধারণ হাতের কাজ মেন শিল্পীর। বাসুদেব মণ্ডল। হনুমানটা বেশ বড়, মোটামুটি 15 ফুট আছে। খুব সুন্দর। বেরোবার পরে হনুমানের শিক্ষাগুরু, যেটা শিক্ষাগুরু অর্থাৎ শিব দুর্গা, এটাও হাতের কাজ যথেষ্ট ভালো, যদিও ডিজাইনগুলো ডাইজের, আপনারা জানেন, বুঝতেই পারছেন। গ্রাম্য জায়গা, এখানে কিন্তু যথেষ্ট, প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ কাপড়ের, বাঁশের কাপড়ের। আচ্ছা, এখানে দেখানো হয়েছে গন্ধমাদক পর্বতে দেবীর অভিশাপ মুক্তি। তো যাই হোক, এই রাক্ষসের মুখের ভিতরে একটা যাওয়ার একটা দৃশ্য দেখানো হয়েছে, মানে মুখ থেকে বেরিয়ে আসবে এবং তার সাপ মুক্তি হয়ে যায়, যাওয়ার পরে ওই রাক্ষস থেকে দেবী মুক্তি বের হয়। সেই দেবী মুক্তিটা সেটাই বোঝানোর চেষ্টা করেছে। যাই হোক, তারপরে লাস্ট যেটা, এটা হচ্ছে সাগর নাগ, একটা কুমির, বা এটা সাপই হবে, কুমির যেটা সম্ভবত, যা এটা কুমির না, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। তারও সাপ মুক্তি হয়ে যায় এবং তিনি একটা দেবী মূর্তি ধারণ করেন। কুমিরটা তার জীবনটা শেষ হওয়ার পরেই আর কি। খুব সুন্দর, দেবী মূর্তিটা খুব সুন্দর করেছেন, বা হনুমানজি যে তারকে খুব সুন্দর করেছেন। হাতের কাজ, গ্রাম্য ঠাকুর, এটা কিন্তু কোনো আর্ট কলেজের নয়, গ্রামের ছেলেরাই এটা করেছে আর কি। খুব সুন্দর পরিচালনা, আজকে ভালো ভালো অনুষ্ঠানও তারা রেখেছেন। বাইরে একটা দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর গার্ডেন, খুব সুন্দর, দেখুন নানান রকম গাছ কিন্তু সবুজ করে রেখেছেন। যেহেতু এটা সুন্দরবন,